বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার মর্নিং ব্লগ ভিডিও ফারজানাস লাইফস্টাইল। আজকে আমার মর্নিং ব্লগ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রতিদিন ব্রেকফাস্টে একঘেয়েমি খাবার খেতে পছন্দ করি না। এক দিন এক ধরনের একটু ভেরিয়েশন করে খাই। আমি ডিসাইড করেছি কিছুদিন ডায়েট করব। এজন্য আর কি আমার খাবারটা একটু চেঞ্জ করেছি। আজকে যে ব্রেকফাস্টটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটা আমার খুবই পছন্দের একটি ব্রেকফাস্ট। চলুন ব্রেকফাস্টটা রেডি করতে করতে কথা বলছি। এখানে আমি কিছু ওটস নিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো যেটুকু খাবো আর কি, সেটুকু ওটস এখানে আমি নিব। আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। ডায়েট অবস্থায় এই ওটস অনেক হেল্পফুল। এটা প্রচুর হেলদি একটি খাবার। আর পাশাপাশি এটা খেলে ক্ষুধার ভাবটা থাকে না, পেটটা অনেকক্ষণ ভরা থাকে। তো ওটসের সাথে হচ্ছে আমি এক সময় এক ধরনের খাবারটা খাই। তো আমার কাছে মনে হয় যেন ওটসের সাথে একটু ফ্রুটস হলে ভালো হয় খেতে। তো আজকে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যেটা ভালো লাগে সেটা দিয়ে খেতে পারেন। এর মধ্যে আমি একটি কলা স্লাইস করে দিব। কলাটা দিলে খেতে খুব টেস্টি হয়। যখন হাতের কাছে ড্রাই ফ্রুটস অ্যাভেলেবেল থাকবে না, তখন শুধুমাত্র এই কলা দিয়েই এই ব্রেকফাস্টটা করে নেবেন। খুব টেস্টি। আমি এখানে কলাগুলোকে ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। আমার কাছে মনে হয় একটু ছোট করে নিলে এক বাইটে একটাই খাওয়া হয়ে যাবে। ভালো লাগবে খেতে আর কি। এর মধ্যে আমি এখন একটি খেজুর কেটে দিব। যদিও আমার ড্রাই ফ্রুটের মধ্যে খেজুর আছে, খুরমা খেজুর। তারপর খেজুরটা আমার খুব পছন্দ। আর মনে হয় যেন সকালবেলা একটা খেজুর খেলে এমনিতেই অনেক এনার্জি হয়। সো এজন্য আমি একটা খেজুর দিচ্ছি। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হালকা কুসুম কাউ মিল্ক। এই কাউ মিল্কটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। জাস্ট এখন এর সাথে মিক্সড করে দিচ্ছি। মাশাআল্লাহ, এর লুকটা জাস্ট ওয়াও! আর খেতে এত টেস্টি কি আর বলবো। তো এটাকে আমি একটু রেস্টে দিয়ে আমার গ্রিন টিটা বানিয়ে নিব। তো আমি আগেও দেখিয়েছি আমি কি গ্রিন টিটা খাই। এটা আমার কাছে খুব ভালো লাগে গ্রিন টিটা। আর এটা মেক করা খুব ইজি। এখানে আমি গ্রিন টি প্যাকেট নিয়েছি। এটার খুলে এখান থেকে টি ব্যাগটা বের করে নিব। এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। ব্যাস শেষ আমার গ্রিন টি মেক করা। আপনারা চাইলে মিষ্টির জন্য এখানে একটু মধু ইউজ করতে পারেন। আমি এখানে মধুটা দিয়েছি বাট স্কিপ করে গেছে। তো কিছু সময় এখানে গরম পানিতে গ্রিন টিটা রাখলে এটার ফ্লেভারটা ছড়াবে। গ্রিন টির কালার আসতে এখানে আমি আমার ব্রেকফাস্টটাও কমপ্লিট করে নিচ্ছি। সত্যি বলতে এটা খেতে খুব টেস্টি। আর যখন এই খেজুরগুলো দাঁতে পড়ে আর কলার স্লাইসগুলো দাঁতে পড়ে, খুব ভালো লাগে। সো যারা ডায়েটে আছেন বা আমার মতো ভাবছেন ডায়েট করবেন, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। আপনারা ব্রেকফাস্ট অথবা ডিনার যেকোনো এক টাইমে এটা খেতে পারেন। চাইলে 2 টাইমও খেতে পারেন, নো প্রবলেম। সো এই ছিল আজকের আমার মর্নিং ব্লগ। কেমন হয়েছে ভিডিওটি অফকোর্স কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।